হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পয়েন্ট সফটের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের যে পেজ বিল্ডার সিরিজটি চলছে, এটি আমাদের সিরিজের ৮ নম্বর ভিডিও। তো এই পর্যন্ত আমরা আমাদের বেসিক কম্পোনেন্টগুলো, এডিটর কিভাবে কাজ করে, তো এই সবকিছু সম্পর্কে জেনেছি এবং একটি ল্যান্ডিং পেজের প্রথম ৪টি সেকশন আমরা এডিট করেছি। এই পর্যন্ত আমাদের যে ল্যান্ডিং পেজটি ডিজাইন করা হয়েছে, সেটি যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা প্রিভিউতে গেলাম। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সুন্দর ল্যান্ডিং পেজ। তো আজকের ভিডিওতে আমরা যে বাকি ৩টি সেকশন আছে, বাই ফ্রম আস, রিভিউ এবং ফুটার, এই ৩টি সেকশনকে কভার করব। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা যদি আমাদের ডিজাইনটা একটু দেখি, তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাই ফ্রম আস সেকশন। তার মধ্যে একটা হেডিং রয়েছে, তারপর এখানে কিছু টেক্সট রয়েছে এবং তারপরে হচ্ছে এই অর্ডার নাও বাটন। এই পর্যন্ত আমাদের বাই ফ্রম আস সেকশন। তো আমরা আজকে এইটুক কমপ্লিট করব এখন। তো চলেন এডিটিং শুরু করা যাক। তো প্রথমেই আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে কন্টেইনারটা রয়েছে, এই সেকশনটি। তো আমি এখান থেকে এই কন্টেইনার ক্লাসটা রিমুভ করে দিব, যাতে এটা পুরোটা উইথ নিয়ে নেয়। তো সেটা করলাম। তারপর হচ্ছে আমার একটা হেডিং রয়েছে, তো আমি হেডিংটা কপি করে নিচ্ছি। তো কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। তো আমার হেডিং ডান। তারপর আমার এই সেকশনগুলো রয়েছে। তো আমাদের কম্পোনেন্টে যদি আমরা যাই, তো এইখানে দেখেন একটা লিস্ট আইটেম নামক কম্পোনেন্ট আছে। তো আমি যদি এটাকে নিয়ে আসি, দেখতে পারবেন এই যে দেখেন। তো কম্পোনেন্টগুলো দেখেন, আমার কিন্তু ইমেজ, টাইটেল এবং ডেসক্রিপশন যেরকমটা আমার এইখানে রয়েছে। তো এটা কিন্তু আমার এই কম্পোনেন্টের সাথে ম্যাচ করেছে, তাই আমি এই সেকশনটার জন্য এই কম্পোনেন্টগুলো ইউজ করব। তো আমার টোটাল ৩টা কম্পোনেন্ট লাগবে। তো আমি সেটা পরে আনছি। তার আগে আমার যে কন্টেইনারটা আছে, এইটার হাইটটাকে আগে সেট করি। দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে ওভারফ্লো করে গেছে। তো আগে সেটা অফ করি। এখানে আমি জাস্ট উইডথ যেটা আছে, হাইট যেটা আছে, সেটা শুধু 100% করে নিব। তো 100% করার পরে দেখতেই পাচ্ছেন যে এটা পুরোটা জুড়ে এসে পড়েছে। তো এখন আমি বাকি আইটেমগুলো নিতে পারি। তো ডান, আমার ৪ টা লাগবে না। ১ টা, ২ টা, ৩ টা। হ্যাঁ, আমার ৪ টা লাগবে না। তো আমি একটা ডিলিট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার একটা বাটন যেহেতু লাগবে, তো আমি বাটনটাও নিয়ে আসি। তো ডান। তো এটাকে পরে স্টাইল করছি। তো সবার আগে আমি যে কাজটা করব, হেডিং দিয়ে শুরু করি। তো হেডিং এর নিচে আমার হচ্ছে একটা স্পেস দরকার। এখানে দেখেন অনেকটা স্পেস আছে। তো এডিট করার জন্য যেরকম জানেন যে আগে আমরা ক্লাস নেমটা এড করব। তো আমার এটা হচ্ছে বাই ফ্রম আস হেডিং। তো ক্লাস নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে যে আমি যেহেতু নিচে স্পেস করব, তো আপনারা জানেন যে আমরা হচ্ছে মার্জিন অথবা প্যাডিং দিতে পারি। তো আমি হচ্ছে বটমে 2 rem মার্জিন দিয়ে দিব। তো দেখেন নিচে কিন্তু ফাঁকা হয়ে গেল। তো আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আই থিংক এইটা ঠিক আছে। আর তারপর টেক্সটটা এডিট করতে হবে। তো টেক্সটের হচ্ছে আমি টাইপোগ্রাফিতে যাব, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে এইটা দিব। তারপর ফন্ট সাইজ, হ্যাঁ, বাকি সবকিছু ঠিক আছে। তারপরে আমি হচ্ছে আমার ইমেজগুলোকে নিয়ে আসি। তো আমি ইমেজগুলো অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো ডাবল ক্লিক করলাম, ইমেজটা সিলেক্ট করি। হ্যাঁ, তো ইমেজটা এসে পড়লো। আমি এটাকে পরে স্টাইল করছি। আগে আমার কন্টেন্টগুলো নিয়ে আসি। তো হ্যাঁ, ৩টাই এসে পড়লো। তো এখন জাস্ট আমি এটাকে ক্লিক করে দেখেন ইমেজটাকে ছোট করে নিয়ে আসলাম। তো এখন সাইজ ঠিক আছে, তাও আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি।
হ্যাঁ, আই থিংক এতটুক পারফেক্ট। তো তারপর যেটা করব, আমি আমার টাইটেল এবং হেডিং ডেসক্রিপশনটা যেটা আছে সেগুলো কপি করে নিয়ে আসব। তো ঝটপট করে ফেলি। তারপর বসিয়ে দিলাম। তো এইখানেও জাস্ট ক্লিক করে বসিয়ে দিব। ডান। তারপর থার্ড ওয়ান। তো আমার এই পর্যন্ত সবকিছু কনটেন্টগুলো আনা হয়ে গেছে। তো পরের সেকশনটা আমি পরে আনছি। আগে এইটাকে একটু স্টাইলিং করে নেই। তো প্রথমটা দিয়ে শুরু করছি। তো সবার আগে আমি যে কাজটা করব, এইটার যে উইডথ আছে এই উইডথটা আমি কমিয়ে দিব। কমিয়ে আমি 60% করে দেখি। তো করার পরে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। তারপরে আমি এই সেকশনটা যে আছে এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন এটার অলরেডি ফ্লেক্স করা আছে। তো আমি জাস্ট এটার জাস্টিফাই কন্টেন্ট এটাকে করে দিব সেন্টার। তো সেন্টার যখন করলাম দেখেন সবগুলো কিন্তু মাঝখানে চলে আসলো। তারপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে স্পেস বাড়াতে হবে। তো তার জন্য আমি হচ্ছে এইটার মার্জিন দেখেন এখানে কিন্তু আমার স্পেস যেহেতু বাড়াতে হবে তো আমি দুইটাতেই দিতে পারি। আমি হচ্ছে এইটার লেফটে লেফটে হচ্ছে মার্জিন আমি দিয়ে দিব 2 রেম। তো দেখেন দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা সরে আসলো। তো আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু পারফেক্ট। এরপরে আমি ওপরে হেডিংটা সিলেক্ট করলাম। এখানেও আমার একটা স্পেস দরকার। তো আমি ওপরে হেডিংটা সিলেক্ট করে দেখেন একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এগুলোতে কোনো ক্লাস নেম দিচ্ছি না। তা না দেওয়ার মূল কারণটা এইটাই যে আমি আগেরটাতেও গ্রিড আইটেমসও যখন এডিট করেছিলাম তখনও আমি কিন্তু ক্লাস নেম দেইনি। তার কারণটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি এইটাতে যে স্টাইলিংগুলো করছি এগুলোতেও কিন্তু সেই একই স্টাইল পাচ্ছে। তো আমি এটাই চাচ্ছিলাম। তো যার কারণে আমার সবগুলোতে একই রকমের স্টাইলিং প্রয়োজন। তার জন্য আমি আলাদা, আলাদা ক্লাস নেম দিচ্ছি না। তো সবগুলোতেই আমার একটা স্পেস দরকার। তো আমি এইজন্য একটা হেডিং সিলেক্ট করে তার যে মার্জিন বটম আছে, তো বটমে আমি জাস্ট 2 রেম দিয়ে দিব। তো 3 রেম দিয়ে দিলাম। আর টেক্সটের সাইজটা আমি আরেকটু বাড়িয়ে দিব। হ্যাঁ, এতটুকু। এখন যদি আমি আমার প্রিভিউটা দেখতে চাই, তো দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে। তো বর্ডারগুলো একটু সরাতে হবে। তো সেটাও করে ফেলছি। তার জন্য আমার যা করতে হবে সেটা হচ্ছে আমি একটা সিলেক্ট করলাম। তো বর্ডার যেহেতু আমি সরাবো তার জন্য দেখেন এই যে ডেকোরেশনসে বর্ডার নামক কিন্তু একটা অপশন আছে। এখানে এই উইডের মধ্যে আমি জাস্ট 0 লিখে এন্টার প্রেস করে দিলাম। 0 পিক্সেল মানে হচ্ছে কোনো বর্ডারই থাকবে না। তো এখন যদি আমি একটু প্রিভিউটা দেখি, তো দেখেন এই যে আমার কিন্তু বর্ডারগুলো চলে গেল। তো এখনও বর্ডার আছে আমার ইমেজের মধ্যে। তো আমি ইমেজের বর্ডারগুলো রিমুভ করে দিচ্ছি কারণ আমার এইখানে কিন্তু ইমেজের মধ্যে বর্ডার নেই। তো তার জন্য যেটা করব ইমেজটা সিলেক্ট করব। তো একই কাজ আমি জাস্ট হচ্ছে এখান থেকে বর্ডারটা 0 করে দিব। 0 করার পরে দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এই বর্ডারগুলো চলে গেছে। তো এখন আমি আরেকবার একটু প্রিভিউটা দেখে নেই ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট। এখন যে কাজটা করব সেটা হচ্ছে তো আমার এটাকে উল্টো করে দিতে হবে কারণ এখানে হচ্ছে ইমেজটা এই পাশে আছে। তো তার জন্য আমি যেটা করব যেহেতু আমি শুধুমাত্র এই সেকশনটাকে এডিট করব, এখন আমি এইটার একটা ক্লাস নেম দিব। তো আমি জাস্ট এটাকে লিস্ট টু এই ক্লাস নেমটা দিলাম।
দেওয়ার পরে এখানে দেখেন ফ্লেক্স রয়েছে, তো এই ফ্লেক্স ডাইরেকশন এটা রো রয়েছে, তো আমি এটাকে জাস্ট রো রিভার্স করে দিব। তো দেখেন রো রিভার্স করার পরে আমার কিন্তু এটা চলে আসলো। তো একটা সমস্যা আছে, তা হচ্ছে আমার এইখানে লেফটে মার্জিন দেওয়া ছিল, তো আমার কিন্তু এখন লেফটে দরকার নাই, আমার রাইটে দরকার। তো আমি এটাকে এডিট করার পূর্বে আমি আবার যেহেতু শুধু এইটারই ক্লাসটা চেঞ্জ করব, বাকিগুলো কিন্তু আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তো তার জন্য আমি জাস্ট এটা সিলেক্ট করে এটাতে আবার ক্লাস নেমটা দিয়ে নিব যাতে অন্যগুলোতে একই ক্লাস না পায়। তো তার জন্য লিস্ট টু টেক্সট কন্টেইনার ক্লাস নেমটা দিয়ে নিলাম। তো এরপরে আমি হচ্ছে এখানে লেফটে আমি জাস্ট 0 করে দিব। 0 করার পর তারপর হচ্ছে আমি এখানে রাইটে আমার প্রয়োজন, তো আমি এখানে রাইটে 4 RAM দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু জিনিসটা পারফেক্টলি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে কত সহজেই কিন্তু আমরা এই জিনিসটা ডিজাইন করে ফেললাম। তো দেখেন আমাদের কিন্তু এই সেকশনটা রেডি। তো তারপরে আমাদের এইটা আর একটা বাটন, এই দুইটাই রয়েছে। তো চলেন সেটাই করে ফেলা যাক। তো লেটস স্টার্ট। তো তারপরে আমার এই সেকশনটাকে করতে হবে। তার জন্য আমি যেটা করব, এটা কিন্তু একটা জাস্ট একটা টেক্সট সেকশন। তো আমি এটার নিচে, এই আইটেমটার নিচে আমি হচ্ছে একটা টেক্সট নিব। দেখেন আমি কিন্তু এইটার পুরা কন্টেইনারটাই সিলেক্ট করেছি কারণ আমার বাটনের উপরে প্রয়োজন একটা টেক্সট। তো তার জন্য আমি জাস্ট একটা টেক্সট সেকশন নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট এখানে ছেড়ে দিব। তো দেখেন এখন কিন্তু বাটনের উপরে চলে আসলো, তো এটাকে আমার একটু অ্যালাইন করতে হবে। তো বাটনটাকে আমি এইটা নিচে নিয়ে আসব। তো দেখেন এখন কিন্তু আমার পারফেক্টলি বসে গেছে। আর আসলে আমাদের এইটা না হলেও চলবে, যদি একটু ডিজাইনে দেখি তাহলে দেখতেই পাচ্ছেন একটা বুলেট আর হচ্ছে টেক্সট। তো আমার ইনস্টেড এইটার জায়গায় আমি যদি এইটা নেই, লেটস সে শুধুমাত্র একটা টেক্সট সেকশন নিলাম কারণ আমার পুরো ডিপটার প্রয়োজন নেই, আমার শুধু একটা আইকনই তো লাগবে। তো তার জন্য আমি যেটা করব, আইকনটাকে আগে এক্সপোর্ট করে নেই, এইটাকে এক্সপোর্ট করে ফেললাম। তারপর হচ্ছে আমি ইমেজটাকে এইটার ভেতরে নিয়ে আসব। একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি জাস্ট হচ্ছে ইমেজটাকে ড্র্যাগ করে দেখেন আমি কিন্তু ঠিক টেক্সটের ওপরে রাখলাম। তো ওপরে রাখার পর আমি এইটাকে হচ্ছে দিব। তো দেখেন আমার কিন্তু টেক্সট ইমেজটা এসে পড়লো। তারপর হচ্ছে আমি জাস্ট শুধু টেক্সটটা চেঞ্জ করব। তো তার জন্য আমি হচ্ছে টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কপি, তারপর হচ্ছে পেস্ট। দেখেন এটা কিন্তু সুন্দর মতো হয়ে গেল। তো এখন আমার যেহেতু এটাকে এডিট করতে হবে, তো তার জন্য যেটা করব, প্রথমে আগে ডিফল্ট স্টাইলটাকে আমি রিমুভ করি। ও আমি হচ্ছে অ্যালার্ট আর হচ্ছে সাকসেস এই দুইটা রিমুভ করে দিলাম, এইটাও রিমুভ করে দিলাম। তো আমি হচ্ছে এইটা বাই ফ্রম আস লাস্ট সেকশন, তো এইটা দিয়ে দিলাম। আমি ক্লাস নেমটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর মতো এডিট করতে পারবো। তো আমি হচ্ছে টেক্সটটাকে আমি আগে একটা করে তারপর হচ্ছে বাকিগুলো কপি করে বসিয়ে দিব। তো আমার জাস্ট একটাকে ডিজাইন করলেই হবে। তো আমি প্রথমে হচ্ছে টাইপোগ্রাফিতে যাব, গিয়ে তারপর হচ্ছে ফন্ট ওয়েট যেটা আছে সেটাকে আমি সেমি বোল্ড করে দিব। আর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে আমাদের এই ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা এইরকম হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের এইখানে একটা স্পেস তৈরি করতে হবে। তো তার জন্য আমি যেটা করব, সেটার আগে আমি দেখেন এখন বোঝা যাচ্ছে না, তো আমি আগে একটা স্পেস করে নেই। তো আমি ইমেজটা সিলেক্ট করলাম। তো ইমেজ যেহেতু এডিট করব, তো আমার কিন্তু এখানে একটা
ক্লাস নেম দিতে হবে। তো আমি জাস্ট একটা ক্লাস নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে তো আমার এইখানে স্পেস করা লাগবে, তো আমি হচ্ছে মার্জিন অথবা প্যাডিং দিতে পারি। তার জন্য যাব হচ্ছে ডাইমেনশনে, এবং মার্জিন যেহেতু আমার রাইটে প্রয়োজন, তো আমি হচ্ছে রাইটে 20 পিক্সেলস দিলাম। দেখেন অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেল। তো আমি যদি আরও বাড়াতে চাই তো 40 পিক্সেলস দিয়ে দিলাম। তো দেখেন এখন খেয়াল করলে দেখেন ইমেজ আর হচ্ছে টেক্সট দুইটা কিন্তু একরকম একই লাইনে আসছে না, সমান হচ্ছে না। তো তার জন্য যেটা করব, আমাদের এই সেকশনে তো আগে থেকেই ক্লাস নেম দেওয়া ছিল, তো আমি হচ্ছে এখান থেকে ডিসপ্লেটা ফ্লেক্স করে দিব। তো ফ্লেক্স করার পরে অ্যালাইন আইটেমস যেটা আছে এটাকে জাস্ট সেন্টার করে দিব। তো সেন্টার করলেই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই দিকে এসে পড়লো। তো এখন কিন্তু এটা সমানভাবে দুইটা বসে গেছে। এরপর আমি হচ্ছে বাকিগুলোর জন্য আমি জাস্ট এটার একটু ফন্ট সাইজটা বাড়াতে হবে। তো আমি টাইপোগ্রাফিতে ফন্ট সাইজ 24 বেশি হয়ে যায়, হ্যাঁ 21 ঠিক আছে। তো আমি এখন জাস্ট এটাকে কপি করব কয়েকবার। তো কপি করে নিলাম। তারপর হচ্ছে বাকি যে টেক্সটগুলো আছে আমি একটু সেগুলো কপি করে বসিয়ে দিচ্ছি। তো এটাও কপি করে নিলাম, তারপর এখানে বসিয়ে দিব। তারপর এটা, তারপর এটা। ডান। তো এখন এইগুলোকে মাঝখানে একটু এদিকে সরিয়ে আনতে হবে। তো আমি এই কাজটা করতে পারবো এখন, বাট আমি এখন করব না। তার কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে সবগুলো আইটেমই মাঝখানে চলে আসুক, কারণ আমার বাটনটাও মাঝখানে প্রয়োজন। তো তার জন্য আমি যেটা করব, আমি এই পুরো সেকশনটাকে সিলেক্ট করলাম। দেখেন এই পুরো বাইফ্রমাস সেকশনটাই কিন্তু আমি ঠিক এই জায়গায় ক্লিক করে সিলেক্ট করলাম, ব্লু কালার দিয়ে বোঝা যাচ্ছে। তো আমার তো এটাতে ক্লাস নেম দেওয়া ছিল, তো আমি জাস্ট সিম্পলি ডিসপ্লে করে দিব ফ্লেক্স করলাম, ভয় পাওয়ার কিছু নেই। তো তারপর হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কলাম করলে আবার সব ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটাকে করব সেন্টার, এবং অ্যালাইন আইটেমস সেন্টার। তো দেখেন সব কিন্তু মাঝখানে চলে আসলো। আর এইখানে যেহেতু এইগুলো এইভাবে আসছে, তো আমি সিম্পলি জাস্ট সবগুলোতে যেহেতু একই ক্লাস নেম দেওয়া আছে, তো আমি জাস্ট একটার উইথ আমি জাস্ট করে দেব 60%। তো দেখেন সবগুলোর উইথই কিন্তু 60% আসলো, এবং আমার এক্স্যাক্টলি কিন্তু ডিজাইন ওই রকম হয়ে গেছে। এখন রইল বাটন। তো বাটন হচ্ছে আমার দেখেন এইখানে এই বাটন আর হচ্ছে এই বাটন দুইটা কিন্তু দেখতে একই রকম। তো তার জন্য হচ্ছে আমি ওই বাটনের ক্লাসটাই এটাতে দিয়ে দিব। তো আমি হচ্ছে এই বাটনের যে ক্লাস নেমটা আছে আমি এটাকে কপি করে নিচ্ছি, আর হচ্ছে এটাতে আমি জাস্ট দিয়ে দিব। তো দেখেন চেঞ্জ হয়ে গেল। আর টেক্সটটা চেঞ্জ করে অর্ডার নাও। তো টেক্সটের কালারটা, টেক্সটের ডিজাইনটাও যদি আমি কপি করতে চাই, তো আমি টেক্সটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টেক্সটের ক্লাস নেমটা কপি করলাম, তারপর হচ্ছে জাস্ট এটাতে সিম্পলি দিয়ে দিব। তো দেখেন কত সহজে কিন্তু হয়ে গেল, আর আমার এক্সট্রা কোনো ক্লাস দিতে হলো না, স্টাইলিং চেঞ্জ করতে হলো না। এখন যদি আমি একটু প্রিভিউ করি, তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই সেকশনটাও রেডি। তো আমরা দ্রুত চলে যাব রিভিউ সেকশনে। তো চলেন শুরু করা যাক। তো রিভিউ সেকশনে প্রথমে যেটা আছে দেখতেই পাচ্ছেন টাইটেল, তারপর হচ্ছে এই আইটেমগুলো, আর হচ্ছে একটা বাটন। তো সেম বাটনের ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে একটা কাজ করি, এই বাটনটাকে কপি করি। কপি করে আমি হচ্ছে এইটাকে জাস্ট এইখানে এনে ছেড়ে দিব, কারণ দেখেন এই বাটনটা আর এই বাটনটা একই রকমের।
তো রিভিউ সেকশনে আমার যেটা লাগবে টাইটেল লাগবে, তো টাইটেল আমার অলরেডি দেয়া আছে। তো আমি জাস্ট হচ্ছে এইটার এগুলো চেঞ্জ করতে হবে না, কারণ এটা ঠিকই আছে। আমি শুধু আমার এই টেক্সটটা কপি করব, টেক্সটটা কপি করে এখানে জাস্ট টেক্সটটা দিয়ে দিব। তো এটা ডান। আর হচ্ছে আমার যে কন্টেইনারটা আছে, তো অ্যাজ ইউজুয়াল জানেন যে আমার এখান থেকে কন্টেইনার ক্লাসটা রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করে দিলেই দেখেন এটা কিন্তু পুরোটা জুড়ে চলে আসলো। তো এখন আমার টাইটেল আর বাটন হয়ে গেছে। তো মাঝখানে জাস্ট আমার রিভিউটা লাগবে। তো রিভিউয়ের জন্য দেখেন আমাদের কিন্তু কম্পোনেন্ট রেডি। কোথায়? এই যে। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এটার ঠিক নিচে নিচে বসানো যাচ্ছে না। আচ্ছা, আমি আপাতত এখানেই ছেড়ে দিলাম। রিভিউ আসছে, বাট এগেন আমার হচ্ছে হাইটটা নিয়ে সমস্যা, কারণ সবগুলো ওভারফ্লো করে গেল। তো তার জন্য আপনারা জানেন যে আমার যে মেইন সেকশনটা আছে, দেখেন এটা রিভিউ সেকশন। তো আমার এটাকে সিলেক্ট করে জাস্ট এটার হাইটটা 100% করে দিতে হবে। তো আমি সেটাই করে দিচ্ছি। তো করে দিলাম, এখন পারফেক্টলি বসে গেছে। তো যেই কাজটা বাকি সেটা হচ্ছে আমার রিভিউ তো ঠিক আছে, কিন্তু বাটনটাকে আমার নিচে নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এটাকে ড্র্যাগ করব, করে আমি সিম্পলি জাস্ট দেখেন এইখানে ইয়েলো কালার দিয়ে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু রিভিউয়ের নিচে আসবে। তো আমি জাস্ট এটাকে রিভিউয়ের নিচে ছেড়ে দিব। এখনো হয়নি। তো আমি যা করব সেটা হচ্ছে রিভিউয়ের নিচে আমি একটা স্পেস করি। না, হয়নি। তো হ্যাঁ, এই যে এখন হয়েছে। তো আমার এটার মার্জিনের দরকার নাই। তো এখন হয়েছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে ড্র্যাগ এন্ড ড্রপ করার সময় একটু খেয়াল করে রাখবেন যাতে আপনার একটার সাথে আরেকটা সেকশন যাতে মিক্স না হয়ে যায়। তো এটা খুবই জরুরি। তো এইটা দিয়ে শুরু করি। আমাদের জাস্ট এটার একটু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য যেহেতু এডিট করব, তো এডিট করার জন্য তো আমি একটা ক্লাস নেম দিয়ে নিচ্ছি, তা হচ্ছে রিভিউ হেড, কারণ এটা রিভিউ সেকশনের হেডিং। তো তার জন্য আমি জাস্ট হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে এইটা করে দিব, এবং এইটার বটমে একটু জায়গা খালি রাখতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এটার মার্জিন যে আছে, মার্জিন বটম দিয়ে দিব 1 রেম। তো 1 রেমের মতো জায়গা খালি হয়ে গেল। তারপরে যেটা করতে হবে, দেখেন বাটন কিন্তু এখনো আমার এইখানে আছে, আমার এটাকে মাঝখানে আনতে হবে। তা আমি আবার সেকশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো ডিসপ্লে সিম্পলি জাস্ট করে দিব ফ্লেক্স। ফ্লেক্স করার পরে ফ্লেক্স ডাইরেকশন কলাম। তো দেখেন ঠিক হয়ে গেল। আর অ্যালাইন আইটেমস সেন্টার। তো দেখেন এখন কিন্তু পারফেক্টলি আমার এটা এসে পড়লো। তারপরে এখন চলেন রিভিউয়ের মধ্যে যাওয়া যাক। এই পর্যন্ত কিন্তু সব ঠিক আছে। তো এখন যদি রিভিউয়ের মধ্যে যাই, তো প্রথমেই যে কাজটা করতে হবে, আমার জাস্ট শুধু এই অপশনগুলো লাগবে। তো আমি বাকি যা আছে সব আমি ডিলিট করে দিচ্ছি। যেমন এই হেডিংয়ের কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। তো আমি জাস্ট এটাকে সিম্পলি ডিলিট করে দিব। তো এইটা গেল। তো এটা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও রিমুভ করতে হবে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালারটা এইখান থেকে আমি জাস্ট লিখব ট্রান্সপারেন্ট। না, কাজ করলো না। কোনটার ব্যাকগ্রাউন্ড কালার দেয়া? কি করা যায়? তো আমি এক কাজ করি, আমি দেখি আমার সেকশনটা সিলেক্ট হয়েছে কিনা। তো এটা হচ্ছে আমার ডিভ, এইটা হচ্ছে আমার সেকশন, আর তার মধ্যে এইটা। তো আমি জাস্ট এই সেকশনটা সিলেক্ট করলাম, দেখি কাস্টমার রিভিউ।
এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেয়া, এটা দেয়া। তো এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দেই। হ্যাঁ, তো মূলত এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কালার। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে একদম স্বচ্ছ। তো দ্যাট মিন্স আমার পেছনে আমার বাকি যে ব্যাকগ্রাউন্ডে কালারটা থাকবে সেই কালারটাই নিয়ে নিবে। তো আমার যেহেতু কালারের প্রয়োজন নেই, তো আমি হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম। বা আপনি সেকশনটাকে সিলেক্ট করে, এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে আপনি ম্যানুয়ালি এখানে ট্রান্সপারেন্ট কথাটা লিখে দিতে পারেন। একইভাবে কাজ করবে। তো দেখেন সেম ভাবেই কাজ করলো। তো এটা আমার ডান। তারপরে কাজটা হচ্ছে আমার এই সেকশনে আমি চলে যাই। এখন এই সেকশনে কালার কোনটা দেয়া, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে হবে। ডেকোরেশনস, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দেয়া। তো আমার এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নেই, জাস্ট বক্স শ্যাডো এটা আছে, তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এখানেও ট্রান্সপারেন্ট করে দিব। আর হচ্ছে কালার, আমার যে টেক্সট কালার আছে টেক্সট কালারগুলোকে সিম্পলি জাস্ট ব্ল্যাক করে দিব। তো দেখেন এটা রেডি। বাট আমার কিন্তু একটা বক্স শ্যাডো আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বক্সটার একটা শ্যাডো দেয়া আছে। তো আমি এটাকে বক্স শ্যাডোটাকে কপি করলাম, তারপর হচ্ছে Y1030। ওকে, তো দেখেন এইখানে আরেকটা নতুন জিনিস দেখায় এখন। সেটা হচ্ছে এই যে দেখেন বক্স শ্যাডো নামক একটা প্রপার্টি আছে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কালারের অপশন রয়েছে। তো আমি জাস্ট ওই কালারটা এনে এখানে দিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু একটা বক্স শ্যাডোর মতো দেখা যাচ্ছে। তো এটাকে আরো গাঢ় করার জন্য এখানে আমার ওয়াই দরকার 20 এবং ব্লার হচ্ছে 30। হ্যাঁ, সরি, Y10। তো 10 করে দিলাম, এইরকম দেখা যাচ্ছে। তো আই থিঙ্ক আমার আরো কম দেওয়া উচিত। ব্লারটা কমিয়ে দেই। আই থিঙ্ক 30ই ঠিক আছে। বা কালারটাকে আরেকটু লাইট করে দিই। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। তো আমি হচ্ছে একটু প্রিভিউ করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বক্স শ্যাডোটা আসলো, কিন্তু এই যে আমার কিন্তু একটা বর্ডার রয়ে গেছে। তো আমি বর্ডারটা রিমুভ করে দিচ্ছি। আর আপনারা জানেন যে বর্ডারটা কিভাবে রিমুভ করতে হয়। অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে এটাকে আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে জাস্ট এখানে বর্ডার নামক যে প্রপার্টিটা আছে এখানে জাস্ট উইডথটাকে 0 করে দিব। তো 0 করার পরে এখন যদি আমি একটু প্রিভিউটা দেখি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অলমোস্ট ঠিক হয়ে গেছে। তো বক্স শ্যাডোটাও সুন্দর মতোই বোঝা যাচ্ছে। তো তারপরও আমি হচ্ছে আরেকটু কালারটাকে ডার্ক করে দিব। হ্যাঁ, এইটা। তো এইটাকে আমি আরেকটু ডার্ক করে দিলাম। এখন যদি আমি প্রিভিউটা দেখি, তো দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট ভাবে আমার বক্স শ্যাডোটা আসছে এবং সুন্দরও লাগছে। এখন ঝটপট আমরা এই সেকশনটাকে এডিট করে ফেলি। তো যেটা করতে হবে, ডিজাইন অনুযায়ী আমার হচ্ছে ইমেজ, টাইটেল এবং স্টার, এই তিনটা একসাথে লাগবে। তো আমার এই ডিফটাতে আমি হচ্ছে টাইটেলটাকে এখানে নিয়ে আসি আর স্টারটাকে এইখানে নিয়ে আসি। তো দেখেন এখন কিন্তু সুন্দর মতো হয়ে গেল। এখন একটা জিনিস বাকি আছে। আচ্ছা, আমার এইটার তো কোনো প্রয়োজন নেই, তো আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি এবং এখানেও একই কাজটা করে ফেলছি। ডান। তো এটাও ডিলিট করে দিলাম, এটা এখানে নিয়ে আসলাম, এটাও এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখন কিন্তু হয়ে গেল।
তো একটা জিনিস আছে, এইটাকে আমার রিভার্স করে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে। তো তার জন্য যেটা করব, আমি এই পুরো ডিপটা সিলেক্ট করলাম, যার মধ্যে এই একটা সেকশন, এই একটা সেকশন আছে। তো আমি এটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট সিম্পলি হচ্ছে স্টাইলে গিয়ে এর যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটাকে আমি করে দিব, হ্যাঁ, ডিসপ্লেটাকে করে দিব হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স করার পরে ফ্লেক্স কলাম হচ্ছে রিভার্স। রিভার্স যখন করে দিলাম, তো দেখেন এখন কিন্তু আমার এইরকম হয়ে গেছে। তো এখন যে কাজটা আছে সেটা হচ্ছে আমার একটু ফাঁকা করতে হবে। তো আমি এই ডিপটা সিলেক্ট করে এইটার ওপরে আমি যে মার্জিন টপ আছে, মার্জিনটা আছে, আমি ওপরে একটু স্পেস করব। তো তার জন্য হচ্ছে আমি মার্জিন টপ 1 রেম দিয়ে দিলাম। তো দেখেন 1 রেম দেওয়ার পরে এতটুকু ফাঁকা হলো। তা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, হয়ে গেল। তারপর এই টেক্সট, তো এই টেক্সটটার যে অ্যালাইন আছে আমার এগুলোকে এক পাশে আনতে হবে। তো টাইপোগ্রাফিতে গিয়ে আমি হচ্ছে এই টেক্সট অ্যালাইন এখানে লেফট করে দিব। লেফট করার পরে এরকম চলে আসলো। তো হ্যাঁ, এখন রেডি। এখন জাস্ট আমার এখানে একটা আইকন দরকার। আচ্ছা, এটা কোনো একটা আইকন রয়ে গেছে। তো যাই হোক, আমি দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি হচ্ছে এটার কালারটা চেঞ্জ করতে পারছি না, তবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আমি এই কালারটাকে চেঞ্জ করি। তার জন্য যেটা করতে হবে আমার, আমি এইখানে যাব এবং এইখানে গিয়ে ঠিক এক্স্যাক্টলি এই সেকশনটা সিলেক্ট করব। আর এসভিজি এর কালারটা হচ্ছে ব্ল্যাক কালার হবে, তাই তো? তো ব্ল্যাক কালার কেন আসছে না দেখি। আচ্ছা, এখানে আমার একটা ক্লাস নেম দেয়া ছিল টেক্সট হোয়াইট। তো আমি হচ্ছে এই ক্লাস নেমটা রিমুভ করে দিলাম। তো দেখেন এখন কিন্তু চলে আসলো, সুন্দর মতো আসছে। তা আমি এখানেও একই কাজ করব। এই হোয়াইটের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি রিমুভ করে দিলাম। তো দেখেন এখন কিন্তু সুন্দর মতো আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন জাস্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমার যে এই পুরো কন্টেইনারটা আছে, তো পুরো কন্টেইনারটার আমি একটা হাইট উইডথ দিব। দেখেন এইগুলো কিন্তু সমান সমান হয়নি। তো আমার এগুলোকে একটু সমান সমান করতে হবে। তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি উইডথ দিব 23 রেম, দেখি কেমন হয়। আচ্ছা, হাইটও দিব 23, সরি, রেম। তো আচ্ছা, বেশি হয়ে যায়, তো আরো কম দেই। হ্যাঁ, ঠিক আছে। তো টেক্সটটাকে আমি আরেকটু বড় করে দিব। 21 বেশি বড় হয়ে যায়, 20 পিক্সেলস ঠিক আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে এইটার এখন সবগুলোর উইথই ঠিক আছে। তো জাস্ট একটা জিনিস আছে, জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার, অ্যালাইন আইটেমস, সেন্টার। তো অ্যালাইন আইটেমসের দরকার নাই, এইখানে আমি একটু টেক্সট কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডান। তো এখন দেখেন এখন কিন্তু সবগুলোই সুন্দর মতো পারফেক্টলি বসেছে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এখানে একটু স্পেস বাড়াতে হবে। তো অ্যাজ ইউজুয়াল জানেন যে আমরা মার্জিন বাড়াবো অথবা কমাবো। তো আমি রাইটে দিলাম 1 রেম। আচ্ছা, বেশি হয়ে যায়, তা আমি 0.5 রেম দিব। তাও বেশি হয়ে যায়, সমস্যা নাই। আমি এইটার যে আছে এটার উইডথটাকে আমি কমিয়ে দিচ্ছি। হাইট উইডথ যেটা আছে উইডথটাকে কমিয়ে আমি 20-তে নিয়ে আসলাম। তারপর এটার মার্জিনটা রিমুভ করে দেই। তো আচ্ছা, আমি এগুলোকে কপি করে আগে নিয়ে আসি,
কারণ আমার টোটাল 6টা লাগবে। না, তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আরেকটা লাগবে। তো আরেকটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখন কিন্তু আমার হয়ে গেল। তো এইটার বটমে আমি দেব হচ্ছে 1 RAM। তো দেখেন বটমে ফাঁকা হয়ে গেল। তো আমি আরেকটু ফাঁকা করে নিচ্ছি। বটমে 1 RAM, আর আমার রাইটে দিয়ে দেখি 10 পিক্সেলস, হ্যাঁ, আর লেফটে দিব 10 পিক্সেলস। তো এখন যদি আমি একটু প্রিভিউ করি, তো প্রিভিউ যদি করি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুন্দর মতো আমার এটা এসে পড়েছে। তো আমার এই সেকশনটাও কিন্তু এখন রেডি। তো রিভিউটা ডান। তারপর সবার লাস্টে আমার যেটা আছে সেটা হচ্ছে অর্ডার নাও বাটন, সেটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তো এইটাও ডান। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমার ফর্ম। তো আমার এখানে আরেকটা সেকশন লাগবে, এটা হবে আমার ফর্ম। তো প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কন্টেইনার ক্লাসটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, চলে গেল। তো তারপর হচ্ছে আমার কিছু টেক্সট আছে এখানে। তো টেক্সটের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট সেকশন নিয়ে নিব। আচ্ছা, এখানে টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন। তো আমার একটা টেক্সট সেকশন নিলেই হবে। তো টেক্সট সেকশন নিয়ে নিলাম। আচ্ছা, তার পূর্বে আমার যে পুরো কন্টেইনারটা আছে, কন্টেইনারটাকে আমি হচ্ছে এটা ফুটার হবে না, এটা হবে ফর্ম ক্লাস। তারপর এইটার হচ্ছে হাইট অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন 100% করে দিলাম, এসে পড়লো। তো এটাকে আমি এটার বাইরে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসলাম। তার নিচে যেটা আনতে হবে সেটা হচ্ছে আমার ফর্ম। তো এইটাকে আমি সিম্পলি কপি করলে এখানে আরেকটা চলে আসবে। হ্যাঁ, চলে আসলো। তো এটার নিচে আমার ফর্মটাকে বসাতে হবে এইটা। তো এখানে দেখেন প্রোডাক্ট ফর্ম নামের একটা অপশন আছে। তো আমি জাস্ট ফর্মটাকে সিম্পলি এনে ঠিক এই যে এইখানে ছেড়ে দিব। তো দেখেন এখন কিন্তু আমার ফর্মটা চলে আসলো। তো আমার এই সেকশনে আর তেমন কিছু নেই, শুধু টেক্সটগুলোকে এডিট করলে এবং এই কালারগুলোকে এডিট করলে আমার হয়ে যাবে। তো আশা করি এই এডিটিংটা আপনারা করতে পারবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি এই ভিডিওতে এটা দেখাচ্ছি না। আমি এটা করে তারপর হচ্ছে আমি জাস্ট হচ্ছে ফুটারটা জাস্ট এডিট করে আপনাদের দেখিয়ে দিব। তো আশা করি এইটুক আপনারা নিজেরাই করতে পারবেন। এটাই আপনাদের এই ভিডিওর অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, আমি হচ্ছে ফর্ম সেকশনটা এডিট করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু হুবহু এইরকমই দেখতে হয়েছে। তো দেখেন একদম প্রায় ওইরকমই হয়েছে, জাস্ট কিছু একটু চেঞ্জ আছে। তো এগুলো কোনো ম্যাটার করে না, সমস্যা নেই। একদম হুবহু যে আপনার এই ডিজাইনের মতোই হতে হবে এটা কোনো কথা না। তো আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি একটু শর্টকাটে করছি এখন। তো তারপরে ফুটারের মধ্যে আমি এই সেকশনটা করব না আপাতত। আমি জাস্ট হচ্ছে শুধুমাত্র নিচের যে ফুটারটা আছে এইটাই শুধু শুধু অ্যাড করে দিব। আমি এই টেক্সটটাকে কপি করে নেই, সরি, কপি করে নিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে আমি হচ্ছে প্রথমে আগে কন্টেইনার ক্লাসটা রিমুভ করব। তো রিমুভ করলাম। তারপরে আমার জাস্ট শুধু এখানে টেক্সটটা লাগবে, তাই তো? তো আমি হচ্ছে এখানে টেক্সটটা বসিয়ে দিব। বসানোর পরে এইটার এখন দেখেন এটার হাইট যেটা দেয়া আছে ফুটারের। তো আমি হচ্ছে আগে একটা এডিট করার পূর্বে অ্যাজ ইউজুয়াল ক্লাস নেমটা দিয়ে নেই। তো ফুটার ক্লাস দিয়ে নিলাম। তো তারপরে এটার যে হাইট আছে এই হাইটটাকে আমি কমিয়ে
হ্যাঁ 3 রেম এটা করে দিলাম। এরপরে এটার দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমি কালারটাও কপি করে নিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড কালারে যাব এবং হচ্ছে এইটা দিয়ে দিব। ওকে, তো পুরোটা আসলো না, নো প্রবলেম। তো আমি এটার হাইট বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। আর তারপর এইটাকে মিডিলে আনতে হবে টেক্সটটাকে। তো তার জন্য আমি যেটা করব, ডিসপ্লে করে দিব হচ্ছে ফ্লেক্স। তো তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর অ্যালাইন আইটেমস সেন্টার। তো দেখেন এখন কিন্তু মাঝখানে চলে আসলো। তো আমার জাস্ট এই হেডিংটাকেই আমার এডিট করতে হবে। তা আমি এটাকে একটা ক্লাস নেম দিই, ফুটার হেড। তারপরে এটাকে জাস্ট সিম্পলি ফন্ট সাইজটাকে আমি কমিয়ে দিব। আর তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি দিব হচ্ছে আগের ফন্ট ফ্যামিলি, আর কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট। তো তারপরে হচ্ছে পয়েন্ট সফটের কালার আলাদা দেয়া। তো আমি হচ্ছে ওকে এটার কালারটা কপি করতে পারছি না, তো সমস্যা নেই। আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে কালার থেকে আমি জাস্ট হচ্ছে না, এইটা কাজ করবে না এইভাবে। তো আমার হচ্ছে এটাকে এইভাবেই রাখতে হবে। আরেকটা অপশন আছে, আমি এটা চাইলে করতে পারবো, বাট আমি এখন আর কমপ্লেক্স করতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। আর আমরা যদি এখন সম্পূর্ণ ওয়েবসাইটটার একটু প্রিভিউ দেখতে চাই, তো প্রথম থেকে শুরু করি। তো এই যে হচ্ছে আমাদের শুরুটা, তো দেখতেই পাচ্ছেন এই হয়েছে আমাদের সুন্দর ওয়েবসাইট। তো একদম ফর্ম সহ আপনার প্রোডাক্টের জন্য ফর্মটাও সুন্দর মতো দিতে পারবেন, এবং হচ্ছে আমাদের লাস্টে ফুটার। তো সবকিছু পারফেক্টলি হয়েছে। এখন আমরা পেজটাকে সেভ করে রাখি। তো জাস্ট সেভ করে রাখবো। তো এই ভিডিওতে আপনাদের হচ্ছে পুরো পেজটা কিন্তু এখন কমপ্লিট হলো। তো আমাদের কিন্তু একটা টোটাল ল্যান্ডিং পেজ রেডি। তো আশা করি আপনারা নিজেরা হচ্ছে এই পুরো ল্যান্ডিং পেজটা বানাতে পারবেন। আমি যে স্টেপগুলো দেখিয়েছি এই স্টেপগুলো ফলো করে আপনারা হচ্ছে আপনার পছন্দ মতো ল্যান্ডিং পেজ কিন্তু বানাতে পারবেন। আর ডিজাইন যে এরকমই হতে হবে আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি, যে আমি ফিগমা থেকে ডিজাইন নিয়ে করেছি। তো সেইটাও করতে পারেন। তারপর হচ্ছে আমাদের বিল্ট ইন কম্পোনেন্টগুলোও আছে। তো আপনি যদি কোনো কারণে ডিজাইন নাও করতে চান, তাও হচ্ছে জাস্ট শুধু টেক্সটগুলো চেঞ্জ করে আপনারা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো তাতে কোনো ইস্যু নেই। তো আমাদের এই সেকশনটা ডান। তার মানে হচ্ছে আমাদের এই থার্ড যে অপশনটা আছে, তো এইটা আমাদের টোটালি কমপ্লিট। তো পরের ভিডিওতে আমি হচ্ছে স্টাইলিং অ্যান্ড কাস্টমাইজেশন এইটা নিয়ে কথা বলবো। তারপরে আমাদের আরও কিছু অপশন আছে, এগুলোতে এতটা টাইম লাগবে না। আপনাদের যে বেসিক যে মূল কাজটা ছিল, যে এই ভিডিওগুলো লম্বা হওয়ার কথা ছিল, সেটাই আমাদের শেষ। তো বাকিগুলো খুব ইজিলি আমি দেখিয়ে দিব। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। আর আপনারা হচ্ছে নিজেরাই একটু ল্যান্ডিং পেজটা তৈরি করে প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে সব থেকে বেশি বেটার হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালোই থাকেন। আসসালামু আলাইকুম।